হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত বিশ্ববাসী হিন্দু সমাজ এবং হিন্দুবাসীদের প্রতি। এখন শুনবেন হিন্দু ধর্মে অধর্ম কাকে বলে। এই প্রশ্নোত্তর শ্রীমদ্ ভাগবতমে আমরা পাই। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হলো ভগবানের দেওয়া আইন, যেটা যমরাজ তার যমদূতদেরকে বলছেন শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে। আর অধর্ম, অধর্মের তার বিপর্যয়। ঠিক ধর্মের অর্থাৎ অধর্ম হচ্ছে ধর্মের ঠিক বিপরীত, অর্থাৎ ভগবানের দেওয়া আইনকে ধর্ম, আর যে আইনকে যিনি অমান্য করে তাকেই বলা হয় অধর্ম। অধর্ম ধর্মের চারটা পা, সেটা কি? দয়া, সত্য, তপ, শৌচ, ইতি পাদা কৃত্তা কৃত্য। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের সূত্র অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে দয়া, সুচিতা, সত্যতা, তপস্যা এই চারটা ধর্মের স্তম্ভ। অধর্ম স্তম্ভ কি? যে ধর্মকে কেটে দেয়। দুতং পরং স্তরং শূন্য যত্র অধর্ম চতুর্বিধা। দুটো ক্রিয়া, নেশা, অবৈধ সঙ্গ আর সত্যবাদী অর্থাৎ তপস্যা। দয়া, সত্য, তপ, শৌচ। দয়া, দয়া যদি রক্ষা করতে হয় জীবহত্যা চলবে না। সত্য যদি রক্ষা করতে হয় জুয়া খেলা চলবে না। শৌচ যদি রক্ষা করতে হয় তাহলে অবৈধ সঙ্গ চলবে না, আর তপস্যা নেশা করা চলবে না। আর যদি তপস্যা রক্ষা করতে হয় তাহলে অবৈধ সঙ্গ চলবে না। কিন্তু আমরা এখন শুনবেন সনাতন ধর্মের অধর্ম কাকে বলে। সেটা আপনি যাবেন শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 অধ্যায় আর যায়ের বলা হয়েছে। মনে দিয়ে শুনবেন শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 অধ্যায় 12, 13, 14। এই 3টা অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন নারদ মুনিকে। নারদ উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, শোনো, আমাদের সনাতন ধর্মে, বৈদিক ধর্মে কাকে অধর্ম বলা হয়। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন অধর্ম 5 প্রকার। ধর্ম সেখানে বলা হয়েছে কি কি অধর্ম, অত্যন্ত মন দিয়ে, এবং কাদের ভিতরে অধর্ম কাজ করে সেটাও বর্ণনা করা হয়েছে। অধর্ম সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সপ্তম স্কন্ধে 15 অধ্যায়ে 12 নম্বর শ্লোক। বিধর্ম পরধর্মচ্ছ আবশ্য উপধর্মশালাহ। অধর্ম শাখা পঞ্চম ধর্ম অধর্মবৎ ত্যাজের। অধর্মের 5টি শাখা: বিধর্ম, পরধর্ম, ধর্মাভাস, উপধর্ম এবং ছলধর্ম। ধর্মজ্ঞ ব্যক্তি, সনাতন ধর্ম অবলম্বীদের অবশ্যই এইগুলোকে ত্যাগ করা উচিত। আর ধর্মের যে 4টা পা, দয়া, সত্য, তপ, শৌচ, সেটাকে পালন করা উচিত। ধর্মের 10টা লক্ষণ আমি এরপরে শোনাবো। এর পরের শ্লোকে বলছে ধর্মবাদ বিধর্মসাৎ পরধর্ম হনচ্ছুদিতঃ উপধর্মস্থ শাখণ্ড দম্ভ চ শব্দ উচ্ছলঃ। অর্থাৎ 13 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কয় রকম? 5 রকম। প্রথম কি? বিধর্ম, যে ধর্ম স্বধর্মের প্রতিবন্ধক, অর্থাৎ বর্ণাশ্রমের ধর্মের এবং বেদ বিরুদ্ধ ধর্ম, শাস্ত্রের নিষিদ্ধ কর্মের বিরুদ্ধে যে ধর্ম, তাকে বলা হয় কি না বিধর্ম। যেমন একজন সৈনিক, সে মরে গেলেও যুদ্ধের জন্য মরবে, কিন্তু তার দেশের জন্য মরবে, কিন্তু তার আত্মীয় স্বজনকে সে দেখবে না। তার নিষ্ঠা, তার রুচি, তার ধর্মকে রক্ষা করবে। যেমন আমরা দেখি সত্যবাদীকে রক্ষা করার জন্য রাজা হরিশ্চন্দ্র যুদ্ধে জীবন উৎসর্গ করে সৈনিক তার দেশের প্রেমের জন্য। এটাকেই যেমন তার ধর্ম। ঠিক যে ধর্ম ধর্মের প্রতিবন্ধক, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের প্রতিবন্ধক, সেটাকে বলা হয় বিধর্ম। পরধর্ম, অন্যের বিরুদ্ধে ধর্মকে বলা হয় পরধর্ম, যা অনুশীলনের অযোগ্য হওয়ার সত্ত্বেও পালন করা হয়। যেমন আমার দেশে হ্যাপি বার্থডে পালন করে, সুন্দর কেক বানায়, উপরে মোমবাতি দেয়, মোমবাতি আগুন দিয়ে জ্বালানো হয়, তারপর সেই অগ্নিদেবকে ফু দিয়ে নিবানো হয়, নিবে জীবনটা অন্ধকারময় করায়। আরে জন্মদিনে কি করায়? জীবন জ্যোতিকে বাড়ানো উচিত। আমাদের ভারতের কথা কি বলছে? নমস্তস্তু ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দে তাপত্রণিত যেন তৈল। কি তৈল? পুণ্য প্রদীপ জ্ঞানময়ম প্রদীপঃ। জ্ঞানরূপ প্রদীপ প্রজ্বলিত করা। আর আমরা উল্টা কি করি? চলো মোমবাতি জ্বালাও, অগ্নিদেবকে ফু দিয়ে নিবাও, আর জীবনটা ধোঁয়াময় করে দাও। সারা জীবন ধোঁয়া টানতে থাকে। আরে একটা ঘরে 20 বছর ধরে অন্ধকার আছে, একটা দেশালের কাঠে একটা আগুন জ্বালাতে দেশের তার কোথায় চলে যায় তার অন্ধকার, অজ্ঞানকে যে বিধ্বস্ত করে। তা না করে চলো মোমবাতি জ্বালাও, কেক। এটা আমাদের ধর্মে নয়, এটা খ্রিস্টান ধর্মের, সেটা পরধর্মে। অন্যের বিরুদ্ধে ধর্মকে আমরা
পালন করি, একটা ধর্মভাস, যা অন্য কোনো আচার্য বা পূর্বতন চাট সম্প্রদায়ের পদঙ্ক অনুসরণ করে না, নিজের মন গড়া ধর্ম করে। যেমন মহাপ্রভু যখন এসেছিলেন, তিনি সনাতন ধর্মে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। সেখানে আউল বাউল নেড়ানেড়ি সাই কর্তা বাজার সখী বেশি জাত গোসাই, সেটাকে ঠিক উল্টা রাস্তায় নিলেন, মনে হবে যেন ধর্ম, কিন্তু না, সেটা মহাপ্রভু অনুমোদন করেনি এবং পূর্বান আচার্যরা অনুমোদন করেন। মন গড়া ধর্ম, তাদের সহজিয়া মনোভাব। 3, উপধর্ম, অর্থাৎ মন গড়া ধর্মে বেদের বিরুদ্ধে আচরণকারী দাম্ভিক ব্যক্তিদের যারা যেটা তৈরি হয়েছে সেটাই কলিযুগ যুগধর্ম হরিনাম সংকীর্তন না, তারা একটা নিজের মতো মত করে দিলেন। আমার গুরুদেব যুগ অবতার, আমার গুরুদেব লীলা অবতার, আমার গুরুদেব পুরুষোত্তম অবতার, এইগুলো। এবং তারা কি করছে? তারা মুখে একটা বলছে, অপর একটা হচ্ছে। মহাপ্রভু বলছে আচার করে কেউ না করে প্রচার, প্রচার করে কেউ না করে আচার। আচার প্রচার দুই কার্য, জগতের গুরু সেই জগতের রাজ্য। আর একটা হলো 5 নম্বর ছল ধর্ম, ঘমণ্ড বা দাম্ভিকতা এবং বাক্য বিনাশের দ্বারা অন্যতা মন গড়া জল্পনা কল্পনা করে যে ধর্ম, তাকে বলা হয় ছল ধর্ম। আজ পণ্য, তিনি ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের রূপ ধারণ করে পরশুরামের কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা নিয়েছেন, কিন্তু তিনি জানতে পারলেন তার শিক্ষা কোথায় চলে গেল। সেই জন্য যারা ধার্মিক তাদের কয়েকটা কাজ অবশ্যই বর্জনীয়। সেটা শ্রীমদ্ ভাগবতমে অপূর্ব বর্ণনা করেছে। 11 স্কন্দের 17 অধ্যায় 32 নম্বর শ্লোক। তাং বর্তমান নরদেব দেহেষু অনুপ্রবৃত্ত অয়ম অধর্ম পুগহ লোভ নিত্যম চর্যম অনর্যম অহজ্যেষ্ঠ মায়া কলহ চ দম্ভ। যদি মানুষ, দেবতা, অন্য কোনো প্রাণীর উপরে অধর্ম তার প্রভাব বিস্তার করে, এই যে 6 প্রকার অধর্ম বা প্রলক্ষিত হয় বা দৃশ্যমান হয়, সেগুলো কি এক এক করে শাস্ত্রে বলছে শুনুন। লোভ, অসত্য, ডাকাতি, চুরি, অসভ্যতা, অশিষ্টাচার, সততা, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, ছল, কপট, দুর্ভাগ্য, কলহ, দম্ভ এবং অহংকার এবং ঘমণ্ড। যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীর ভিতরে দেখা যায়, এমনকি দেবতাদের ভিতরে যদি দেখা যায়, তাকে অধর্ম বলেছে। যেটা আমরা লক্ষ্য করেছিলাম, ইন্দ্রের ভিতরে পর্যন্ত সেই তিনি অধর্ম অবলম্বন করেছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম।